আমার ছেলে একজন সিঙ্গেল এবং আমার হাজবেন্ড ওয়াইফ দুইজনের আমাদের ইনকাম আছে, ট্যাক্সাইল আছে 54,000 2 বছর যাবত। তা এখন আমাদের 1.5 লাখ ক্যাশও আছে। সেই ক্ষেত্রে আমরা 7-8 লাখ টাকা কি বাড়ি কিনতে পারবো? ধরেন আপনার 3,000 মর্গেজ আসলো, এই $3,000 মর্গেজটা আপনি কিভাবে দিবেন এই জিনিসটা আপনি নিশ্চিত হতে চাই ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান। আমিও যদি কাউকে ফাইন্যান্স করি বা লোন দিই, সে রিটার্ন আমার ইনভেস্টমেন্টটা দিচ্ছে কিনা সেটা হলো মূল বিষয়। কত টাকা ক্যাশ আছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার ইনকামের সোর্সটা কতটা স্বচ্ছ আছে। দেখতে হবে যে আপনাদের ফ্রি ক্যাশ ফ্লো কত আছে, যে আপনার যদি ইনকামের থেকে আপনার যদি দেখা যায় যে আপনার সবকিছু খরচ বাদে আপনার কাছে কত থাকতেছে, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এবিলিটি টু রিপে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম এমডি ইসলাম, কুয়েত থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো যে আমার কাছে 1.5 লাখ টাকা ক্যাশ আছে মনে করেন, তা আমার কত ইনকাম থাকলে আমি 7-8 লাখ টাকা বাড়ি কিনতে পারবো? আচ্ছা, মানে আপনি কত টাকা গেলে, হ্যাঁ হ্যাঁ বলুন। ওনারা গেলে তো এই কথাই বলে যে আপনার তো ইনকাম নাই। তা আমি তো 1.5 লাখ টাকা ক্যাশ দিব, আর মনে করেন আমার ইনকাম 27,000 টাকা আছে, হাজবেন্ড ওয়াইফ, তাহলে আমি কত টাকার বাড়ি কিনতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের অতিথিরাও খুবই অভিজ্ঞ এই রিয়েল এস্টেটে। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই ওনারা দিন। শুনলেন, আগে দর্শকের প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আপনার কাছে আবার আসবো। সেটা হচ্ছে উনি যেটা বললো যে উনার মানে 1.5 লাখ টাকা বা $1.5 লাখ আসলে উনার রয়েছে। তো কত টাকা হলে একজন, এই যে সাধারণ মানুষের প্রশ্ন যে আমার কাছে কত টাকা সেভিংস থাকলে বা কত টাকা ক্যাশ থাকলে যে কোনো একটা বাড়ি উনি কেনার জন্য সাহস করবে? আচ্ছা, সব থেকে মূল কথাটা হচ্ছে এই জায়গাটা একটা মিসকনসেপশন আছে। ধরেন আমার 2 লাখ টাকা থাকলেই যে বাড়ি কিনে ফেলতে পারবো এরকম না। আপনার সোর্স অফ ইনকামটা কি? আপনি বাড়ি কেনার পরে তো আপনি মর্গেজ রান করতে হবে। ধরেন আপনার একটা বাড়ি কিনছেন 7 লাখ টাকায়, আপনি 3% যদি ডাউন পেমেন্ট দেন 25,000 সামথিং, বাট রেস্ট অফ থিং আপনি কিভাবে দিবেন এইটা সোর্স অফ ইনকামটা। ধরেন আমি W2 তে কাজ করি বা উবার চালাই, সে ডিফারেন্ট ইস্যু। আমি W2 তে কাজ করি, আমি আর আমার ওয়াইফ লাইক 1,500 মান্থলি, 1,500 সরি উইকলি অথবা মান্থলি 6,000। এটাই হলো আপনার মেইন ইনকাম। কিন্তু সোর্স অফ ইনকামটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনাকে যখন ফাইন্যান্স করবে, আপনি ওয়ান ফ্যামিলি কিনলে তো আপনি রেন্ট অফিসিয়ালি আপনি দিতে পারবেন না, যেহেতু আপনি থাকতে হবে। ধরেন আপনার 3,000 মর্গেজ আসলো, এই $3,000 মর্গেজটা আপনি কিভাবে দিবেন এই জিনিসটা আপনি নিশ্চিত হতে চাই ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান। আমিও যদি কাউকে ফাইন্যান্স করি বা লোন দিই, সে রিটার্ন আমার ইনভেস্টমেন্টটা দিচ্ছে কিনা সেটা হলো মূল বিষয়। তো ভদ্রলোক যেটা করছে, উনার 1.5 লাখ থাকলেই হবে না, তার মানে উনার যে ইনকামের সোর্সগুলো যদি উনি প্রুভ করতে পারে, তাহলে মোটামুটি লোন হইতে খুব সমস্যা নাই। আপনি 1.5 লাখ টাকাও লাগবে না। আপনি যদি 3%, 3.5% আপনি লোন নিতে পারেন, 7 লাখ টাকা আপনি 3-7-21,000, আরো 25,000, 50,000 টাকায় আপনার বাড়ি ক্লোজ করা সম্ভব। কিন্তু যে মর্গেজ কোম্পানি ফাইন্যান্স করবে, সে দেখবে যে আপনি সোর্স অফ ইনকামটা কি। তো সোর্স অফ ইনকাম যদি উনি প্রপারলি দেখাইতে পারে, যতটুকু হোক, 4,000 হোক, 5,000 হোক, একটা তো আপনার এখানে হাইড করার কিছু না যে আমি 20,000 টাকা মাসে কামাই, আপনি আমার লোন দেন, এই নেন আমার স্টেটমেন্ট। এগুলো তো একটা ট্র্যাকিং এর মাধ্যমে আপনার ট্যাক্স ফাইল আছে, এগুলো তারা ভেরিফাই করবে, দেন ফাইন্যান্স করবে। পেপার ওয়ার্ক গুলো রয়েছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কত টাকা ক্যাশ আছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার ইনকামের সোর্সটা কতটা স্বচ্ছ আছে, মানে কিভাবে ইনকাম গুলো হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট একজন বাড়ি কেনার জন্য। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ড্রিম দেখা, যে বাড়ি কেনার সাহসটা করা, সেটার জন্য আপনাদের এই জিনিসটা আমি একটু অ্যাড করি এখানে। এই যে আমাদের এক্সপোতে আপনি যদি দেখেন যে অলমোস্ট প্রায় 10 থেকে 12টা ডিফারেন্ট ব্যাংক আসতেছে। সো এখানে আপনি মনে করেন আমাদের একজন মর্গেজ ব্রোকার, হ্যাঁ, মর্গেজ ব্যাংকার অথবা ব্যাংক, ডিফারেন্সটা কি? অনেকের অনেক ধরনের প্রোগ্রাম আছে, হ্যাঁ, যেমন যেটা আমরা বলতেছি W2 প্রোগ্রাম। কেউ আছে হয়তো স্টেটেড ইনকাম, যে আমার W2 লাগে না, যদি আপনি যদি বিজনেস করেন, বিজনেস ইনকাম, আপনার যদি কোনো 1099 রয়েছে, 1099 ইনকাম। সো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো নো ইনকাম আছে, রাইট, ইভেন ওই যে নো ইনকাম চেক, হ্যাঁ। বাট আলটিমেটলি যেটা যে হ্যাঁ, আমাদের ওই একটা যে লোন, আপনি 5 লাখের লোনের যে পেমেন্টটা, ওইটার রিপেমেন্টটা কিভাবে হবে ওইটা দেখবে। বাট বিভিন্ন এই যে বললাম যে প্রোগ্রামটা, আপনি যদি যাওয়ার পরে এই আরেকটা জিনিস, মনে করেন আপনি যদি একজন ব্যাংকারের সাথে কথা বলেন, রাইট, আপনি যদি মনে করেন এখন চেস ব্যাংকে বা সিটিজেন ব্যাংকে গিয়ে একজন ব্যাংক, ওরা বলবে যে ওদের ব্যাংকের যে প্ল্যাটফর্ম, ওদের যে প্রোগ্রামগুলো, ওইটার মধ্যে দেখবে যে আপনাকে ফিট করা যায় কিনা না। যদি না যায় তাহলে আপনাকে লোন হইতেছে না। কিন্তু দেখা যাবে যে আপনি যদি একজন আরেকটা ব্যাংকের কাছে যান, যা হয়তো নন ব্যাংক লেন্ডার যারা,
দেখা যাচ্ছে যে ওরা ওই লোনটা করে দিতে পারতেছে, বিকজ তাদের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। আপনি যদি ব্রোকারের কাছে যান, দেখা যাচ্ছে যে ওরা হয়তো অন্যভাবে ওইটা করে দিতে পারতেছে। সো এই জিনিসগুলোর যে আইডিয়াটা নেওয়ার জন্যই আমাদের আমরা এই কাজগুলোকে একজন গ্রাহক কনজিউমারকে আলাদা আলাদা করে করতে হতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, লম্বা সময় পার করতে হতো, কিন্তু এক্সপোতে আসলে সে ডিফারেন্ট ওয়েতে একই সময়ে হয়তো এখানে ভালো লাগলো না, এই ব্যাংক হয়তো পছন্দ না, বা এই মর্টগেজ আরেকটাতে চলে গেল। আমি যেটা বলবো যে উনার যে কোয়েশ্চেন, উনি যদি এই কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন নিয়ে যদি আমাদের এক্সপোতে গিয়ে উনি যদি একটা সার্কুল দেয়, হি ইজ গোনা গেট 3 ডিফারেন্ট রেসপন্স অফ স্ট্রাকচারিং, যে ওইটাকে 3 জন বলবে ওনাকে 3 ভাবে ওইটা করা যায়, তখন ওইটা বোঝা যাবে যে কোনটা ভালো হবে। সো এই আইডিয়াটাই তো অনেকের নাই, বা এই আইডিয়া তো আমাদেরও মধ্যে। গুড পয়েন্ট। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম এমডি ইসলাম। আমার প্রশ্ন হলো, আমার ছেলে একজন সিঙ্গেল এবং আমার হাজবেন্ড ওয়াইফ, দুইজনের আমাদের ইনকাম আছে, ট্যাক্স ফাইল আছে 54,000 2 বছর যাবত। এখন আমাদের 1.5 লাখ ক্যাশও আছে। সেই ক্ষেত্রে আমরা 7-8 লাখ টাকা কি বাড়ি কিনতে পারবো? আমরা উবার চালাই। ওইটাও সেম জিনিস ভাই। ওইটা হচ্ছে কি, মানে ওই আপনার ইনকামের সাথে দেখতে হবে যে আপনাদের আর কোনো পেমেন্ট আছে কিনা না, কোনো কার পেমেন্ট আছে কিনা না, ওইটার উপরে আর দেখতে হবে যে আপনাদের ফ্রি ক্যাশ ফ্লো কত আছে, যে আপনার যদি ইনকামের থেকে আপনার যদি দেখা যায় যে আপনার সবকিছু খরচ বাদে আপনার কাছে কত থাকতেছে, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এবিলিটি টু রিপে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় হচ্ছে উনি যদি এক্সপোতে আসে, ওইটাই আমরা চাচ্ছি যে এক্সপোতে আসার জন্য তখন সবার সাথে কথা বলতে পারবেন, তখন বিভিন্ন ধরনের ব্যাংকারের সাথে কথা বলতে পারবেন, আর আপনি এই একটু সময় নিয়েও কথা বলে এক্সপ্লেন করতে পারবেন, কারণ এখানে আমারও অনেকগুলো কোয়েশ্চেন আছে যেটা এখানে আমাদের ওই সময়টাও নাই বা বলাটারও। ধরেন এইটাতে উনি 54,000 বললো, উনি কিন্তু কিনতে পারবে, কিন্তু এট এ টাইম গিয়ে দেখা গেল ওনার গাড়ির মর্গেজ আছে 500, ক্রেডিট কার্ড ডিউ আছে 35,000। সো তখন গিয়ে আপনি ক্যালকুলেশন করলে আলটিমেটলি লোনটা হবে। ওইটা আপনাকে দেখে ক্যালকুলেশন করে ব্যালেন্স শিট নিয়ে বসতে হবে যে আপনার লোন কত আছে। ধরেন অনেকের পার্সোনাল লোনও আছে, $500 আপনি $200 লোন আপনার মাইনাস হয়ে যায়। ধরেন আমরা $500 গাড়ির পেমেন্ট দিচ্ছি, এটার জন্য $200,000 অলমোস্ট মাইনাস হয়ে যায়। সো ওইগুলো অনেক ক্যালকুলেশনের ব্যাপার। তখন উনি যদি এই ইনফরমেশনটা নিয়ে আসে, আমি ডেফিনেটলি শিওর যে উনি একটা কিছু মানে পজিটিভ জিনিস নিয়ে নিতে পারবে, যে আমি বাড়ি কিনতে পারবো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।